আমরা পূর্ব বর্ধমান পুলিশের পক্ষ থেকে একটা প্রজেক্ট স্টার্ট করেছি যার নাম আছে অপরাজিতা। অপরাজিতা মিনস আনডিফিটেড। আমরা এই প্রজেক্টে যেটা করতে চলেছি এখানে গার্লস অ্যান্ড উমেন অফ এনি এজ, যে কোনো বয়সের ছোট মেয়ে বা কোনো মহিলা যদি সেলফ ডিফেন্স ট্রেনিং নিতে চান তো আমরা দুদিনের ছোট একটা পকেট সাইজ মডিউল একটা করেছি। আগামী 7 তারিখ 8 তারিখ শনিবার রবিবার, শনিবার সন্ধ্যা আর রবিবার সকালে আমরা কিছু কিছু ঘন্টার ক্লাস করব। কলকাতা থেকে আমাদের একজন ট্রেনার প্লাস ওনার টিম আসছে। এখানে যে ক্যাম্পে শেখানো হবে সেটা আছে একটা ইসরায়েলি সেলফ ডিফেন্স টেকনিক আছে, ক্রাউ মাগা বলে ওটাকে। সেটা আমরা যখন আইপিএস ট্রেনিং নিচ্ছিলাম হায়দ্রাবাদে তখন আমাদেরকে শেখানো হয়েছিল সেটা। তো এটা ট্রাইড অ্যান্ড টেস্টেড মেথড আছে, খুবই কার্যকারী ইয়ে সেলফ ডিফেন্স টেকনিক। আমরা অনলাইন লিঙ্ক শেয়ার করেছিলাম। লিঙ্ক শেয়ার করার পরে আমরা টোটাল প্রায় 138 রেজিস্ট্রেশন পেয়েছি আমরা। 138 মধ্যে 138 মধ্যে থেকে আমরা সবাইকে ফোন করে জেনেছি, সবার উইলিংনেস নিয়েছি। তো ওর মধ্যে থেকে 100+ লোক উইলিংনেস দিয়েছে কি 100+ মহিলা উইলিংনেস উনি দিয়েছেন কি উনি এসে প্রোগ্রাম অ্যাটেন্ড করবেন। অ্যান্ড আগামী স্যাটারডে, শনিবার আর রবিবার এই আমরা প্রোগ্রাম করব পুলিশ লাইনে। এটা হলো ফার্স্ট ফেজ। এটার পরে আমরা রেসপন্স দেখে ফার্দার যদি এটা আমাদেরকে ফার্দার আবার করতে হবে ইন দ্য কামিং উইকস, তো আমরা আবার এরকম প্রোগ্রাম অর্গানাইজ করব। অ্যান্ড আশা করব কি এর মধ্যে উইমেন এম্পাওয়ারমেন্টকে আমরা কন্ট্রিবিউট করতে পারবো। মহিলা বা ছোট মেয়ে উনি কনফিডেন্স পাবেন, নিজের সেলফ ডিফেন্স আত্মরক্ষা করতে পারবেন। অ্যান্ড এটা আমরা কন্টিনিউ করব, কিন্তু উইথ সিনসিয়ার এফর্টস আমরা কন্টিনিউ করব। আমরা দেখুন অনেক দিন ধরে ভাবছিলাম এটা। ফর এক্সাম্পল আপনারা জানেন আমরা একটা অ্যাপ রিগার্ডিংও প্ল্যান করছি, আপনারা নিশ্চয়ই জানেন। এখন সেটা আমরা কিন্তু কিছুদিন ধরে প্ল্যান করছিলাম, আমরা একটা ট্রেনার পাচ্ছিলাম না, সেজন্য একটু আমাদের দেরি হলো। তো কিন্তু এটা আমাদের কমিউনিটি পুলিশিং পার্ট হিসাবে আমরা থ্রু আউট দ্য ইয়ার এরকম কিছু কিছু করি। আমাদের মেনলি উমেন পুলিশ স্টেশন এটাকে অনেক জায়গা গিয়ে এসব করে, অনেক জেলাতেই হয় এরকম, অনেক জায়গাতে হয়। কিন্তু আমরা হেডকোয়ার্টার থেকে প্রথমবার এবার পূর্ব বর্ধমান জেলাতে হেডকোয়ার্টার থেকে আমরা করছি কি পুলিশ লাইনে 100 জনকে প্রায় একসঙ্গে জেলার বাইরে থেকে কলকাতা থেকে একটা ভালো ট্রেনার আনিয়ে আমরা ট্রেনিং দেব। তো এটা এরকম কিন্তু প্রথমবার হচ্ছে। আমাদের অন্য জেলাতে হয়েছে, ছোটখাটো করে সব জায়গায় জেলাতে টুকটাক করে হচ্ছে। যে কোনো বয়সের এজের কোনো লিমিটেশন নেই। যদি কোনো ফিজিক্যালি ফিট লোক থাকে, মহিলা যদি ফিজিক্যালি ফিট থাকেন উনি জয়েন করতে পারবেন। উনি রেজিস্ট্রেশন, আমরা এরকম রেজিস্ট্রেশন পেয়েছি। আমি যতটুকু দেখেছি, ইয়াংগেস্ট যেটা দেখেছি 9 বছরের একটা মেয়ে আছে, 9 বছরের একটা মেয়ে আছে যে ইয়াংগেস্ট অ্যাপ্লিকেন্ট আছে। তারপরে আপার লিমিট মতলব অনেক 30-40 ইয়ার্স অনেক মহিলা আছে যিনি অ্যাপ্লাই করেছে। এজ লিমিট এরকম কিছু নেই। কিছু মহিলা আমাদের ওই পোস্টে কমেন্ট করে জিজ্ঞাসা করছিলেন, তো আমাদের পক্ষ থেকে ওখানে রিপ্লাই দেওয়া হয়েছে এরকম কোনো এজ বার নেই কোনো। ম্যাক্সিমাম 20 to 30 years of age, 20 থেকে 30 বছর ম্যাক্সিমাম অ্যাপ্লিকেন্টস। এটা কন্টিনিউটিটা কিভাবে রক্ষা করবেন আপনারা? মানে প্রথমত শনিবার রবিবার হলো, তারপরে তো একটা কন্টিনিউ দরকার আছে। এই ঘরে যেহেতু মানে চর্চার ব্যাপার আছে, প্রতিদিন নিয়মিত চর্চা না করলে যেটা শেখালে সেটা দেখুন আমরা যেটা এখন অবধি যেটা আমরা প্ল্যান করেছি, আমরা মাঝে মধ্যে লেটসে 1 মাস বা 2 মাস পরে একটা রিফ্রেশার কোর্স টাইপ এনাদেরকে ডেকে উসেভার যারা ইন্টারেস্টেড থাকবেন সবাইকে কন্ট্যাক্ট করবো, অ্যাপ্রোচ করবো। অ্যান্ড আমরা এদেরকে আবার একটা ছোট করে রিফ্রেশার কোর্স মাঝে মধ্যে দিতে থাকবো। প্রফেশনাল ক্রাউ মাগা মধ্যে যত এখানে অ্যাপ্লিকেন্ট আছেন সবাইকে প্রফেশনাল ক্রাউ মাগা এক্সপার্ট বানিয়ে দেওয়া আমাদের ইন্টেনশন নেই। শুধু কি বেসিক সেলফ ডিফেন্স টেকনিক্স, লেটসে যদি কোনো ঘটনা যদি ঘটে তো ওখানে বেসিক সেলফ ডিফেন্স কিভাবে করতে হবে সেটা আমরা এম করছি এখন কি প্রাথমিকভাবে এটা আমাদের এম আছে।
বিভিন্ন পাইলট প্রজেক্ট হ্যাঁ, এটা আমাদের পাইলট কাম ফ্ল্যাগশিপ প্রজেক্ট বলতে পারবেন। এইটাও পাইলট মডিউল আছে, কিন্তু এটাকে আমরা অ্যাজ আমাদের জেলার ফ্ল্যাগশিপ প্রজেক্ট এটাকে কন্টিনিউ করবো। কিন্তু এটা টাইমের কোনো ইয়ে রয়েছে, কারণ স্কুলে তো অনেক বাচ্চারা পড়াশোনা করে। আমরা সন্ধ্যাবেলা করছি সেই জন্য শনিবার আর রবিবার চুজ করেছি। শনিবার সন্ধ্যাবেলা আর রবিবার সকালবেলা। তো যারা অ্যাপ্লাই করেছেন আমরা কিন্তু কনফার্মেশনও নিয়েছি, ওর মধ্যে থেকে ম্যাক্সিমামই এই আমাদের কোচিং অ্যাটেন্ড করবেন। অল অফ ইউ আপনারাও ইনভাইটেড আছেন। শনিবার সন্ধ্যা রবিবার সকালবেলা আপনারা ইনভাইটেড আছেন, কি আপনারা নিজেই দেখতে পারবেন কি কিরকম আমাদের ট্রেনার ভালো বাইরে থেকে যে আসবে উনি কিরকম ট্রেনিং দিচ্ছেন। ওই ইসরায়েলি প্রজেক্টের নাম কি বলে যেটা ক্রাভ মাগা, KRAVMAGA। স্কুলে যে পড়াগুলো চলছে সেটা কি হ্যাঁ, সেটা স্কুলের চলতে থাকবে, স্কুলে বন্ধ হয়ে যাবে না। আমাদের উমেন পিএস বা যে থানা আছে, স্বয়ং সিদ্ধা প্লাস আদার এই সেলফ ডিফেন্স যদি মাঝে মধ্যে হচ্ছে, ফর এক্সাম্পল এখানে আমরা যেটা করেছিলাম কি 15 দিন ওদেরকে দেবো, আমরা 2 দিন করালাম, তারপরে এখন কিছুদিন পেন্ডিং আছে, সেটা আমরা কিন্তু কেন আমরা শুধু উইকেন্ডই করতে পারবো, উইকডেজে করতে পারবো, উইকডেজে স্কুল থাকে, তো সেটা প্যারালি চলতে থাকবে। স্যার, আজকেই মানে অপরাজিতা বিল মানে পেশ হচ্ছে, আর আপনার এই প্রজেক্টের নাম অপরাজিতা, দুটোর মধ্যে মিলটা কি? মানে কেন দেখুন, আমরা দুটোই ইনিশিয়ালি আমরা তো কিছুদিন আগে পোস্ট করেছিলাম, বিল তো নাম তো পরে এসছে। আমরা দেখুন বোথ যেটা আছে, ইভেন দ্য বিল অ্যান্ড আমাদের ये जो প্রজেক্ট আছে, বোথ রিলেট টু ওমেন সেফটি অ্যান্ড ওমেন এম্পাওয়ারমেন্ট, দ্যাট ইজ ওয়াই এটাই কমন করেছে। আর কোন জায়গাতে হচ্ছে এটা? পুলিশ লাইন, আমাদের পুলিশ লাইন যে মাঠ আছে, পুলিশ লাইন যে প্যারেড যেখানে হয় ওখানে। যারা বাইরে কালনা কাটোয়া তাদের তো এখানে আসার অসম্ভব, সেক্ষেত্রে পরবর্তীকালে কি আমরা সবার সঙ্গে যোগাযোগ করছি, যদি এরকম কিছু দরকার পড়ে তো উই আর দেয়ার টু। আমরা সবার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট বা যোগাযোগ করেছি, সবার উইলিংনেস নিয়েছি, 100+ লোক উইলিং হয়েছে। ইফ নিড বি উইল হেল্প দেম। স্যার আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করছি, উইঙ্গার যারা আছে আপনাদের, উইঙ্গার যারা আছে, উইনার উইনার, তো ওদেরকে কতটা কাজে লাগানো হচ্ছে? দেখুন, ওরা ডেইলি আমরা রেগুলারলি ওরা পেট্রোলিং করছে। আপনারা, আমি শিওর নেই কি আপনারা জানেন কিনা, কিন্তু এখন ওরা নাইট পেট্রোলিংও করছে। কিন্তু আমাদের আইসি উমেন পিএস নিজেই আমাদের উইনার টিমকে নিয়ে মাঝে মধ্যে ঘোরাঘুরি করছেন। আমরা মিডিয়া গ্রুপে বা আমাদের সোশ্যাল মিডিয়া পেজেও আমরা এসব ছবি কিন্তু রিসেন্টলি পোস্ট করেছি, যেখানে আমাদের উইনার যে টিম আছে, উইনার্স টিম, ওরা কিন্তু চারিদিকে अगेंस्ट ইভ টিজিং অ্যান্ড অল ওরা ড্রাইভ করছে, ঘুরছে। রাত্রিবেলা যদি কোনো মেয়ে বাইরে থাকে, মেয়ের সঙ্গে কথাও বলছে, উনি কথাও বলছে, তো রেগুলারলি কাজ করছে। এমনি কেস কিছু পাওয়া গেছে, মানে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এমন কিছু কেস কিছু পাওয়া গেছে যেটার জন্য? সেরকম দেখুন মাঝে মধ্যে কেস আসে, আমরা তো যদি হেলথ ট্রিটমেন্ট দরকার হয় হসপিটালে রেফার করি, মাঝে মধ্যে করি আমরা। সাফল্য আছে এখন, মানে এই সাফল্য পাওয়া গেছে ওমেন পিএস। হ্যাঁ, রাত্রিবেলা কিছু ফর এক্সাম্পল এমলেসলি ঘুরছিল, তো ওদের গাইড করে হোমে পাঠানো হয়েছে, এরকম। এই যে মানে টিমটা তৈরি করার পর মানে তারা যে মুভমেন্ট করছে প্রতিদিন, আপনি যেটা বলছেন সকাল থেকে রাত পর্যন্ত তারা বিভিন্ন সময় মুভমেন্ট করছে, তাদের সাকসেসটা কি? মানে আমরা জানতে চাইছি মানে কতগুলো কেস তারা কি করলো। আমরা আপনাকে ডিটেইল হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা আপনাদেরকে শেয়ার করে দেবো। সব নম্বর আপনাকে কি কি আউটকাম আছে, আউটকাম জানতে চাইছি স্যার, আউটকাম আপনাদেরকে আমরা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। আর এই যে অপরাজিতার যে প্রজেক্টটা আপনারা নিয়েছেন, এটা তো বাইরে থেকে একজন ট্রেনার আসলে বললেন, তিনি শেখাবেন, আবার শনিবার রবিবার চলে যান, কিন্তু আপনাদের পুলিশ ডিপার্টমেন্টে কি তাদের কাছে কোনো ট্রেন্ড হয়ে যাচ্ছে যে পরবর্তীকালে তারা করবে না, একজন ট্রেনার আসবে না আসবে এটা? এখন তো দেখুন, আমার ওনার সঙ্গে যেটা কথা হয়েছে, উনি রেগুলার বেসিস আমাদের এখানে আসতে পারবে, তো অ্যাজ লং অ্যাজ এক্সপার্ট ট্রেনার ট্রেনিং দেয়, আমরা সেটা কন্টিনিউ করবো।